বলেছে একজন দোকানদার 4% ছাড়ে কাপড় বিক্রির বিজ্ঞাপন দেয়, কিন্তু সে একটি ভুল মিটার স্কেল ব্যবহার করে 20% লাভ করে। ব্যবহৃত স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত? প্রকৃত দৈর্ঘ্য এখানে তুমি সেন্টিমিটার ভাবো বা মিটার ভাবো, যাই ভাবো, সেই হিসাবে একটা নির্ণয় করতে হবে। দোকানদার 4% ছাড় দিচ্ছে, আবার 20% লাভ করছে। ব্যবহৃত স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত? এই জিনিসটাকেও যদি আমরা আগের মতো ভাবে ভাবি, অঙ্কতে বলেছে একবার ছাড় দিচ্ছে, ছাড় দেওয়ার পরেও প্রফিট হচ্ছে, মানে ধরো অ্যাকচুয়াল জিনিসটা 100 ধরে নিলাম, সে যখন ছাড় দিচ্ছে জিনিসটা কত হয়ে যাচ্ছে? 96, যেহেতু 4% ছাড় দিচ্ছে 96 হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছে 96, কিন্তু আর প্রফিট হচ্ছে কত? 120, 20% প্রফিট হচ্ছে। কথাটা বোঝা যায়নি? 100 টাকা যে জিনিসটার ভ্যালু, সেটা ওয়েট বলো, লেন্থ বলো, টাকা বলো, যাই বলো, সে কাস্টমারকে দেখাচ্ছে আমি এই জিনিসটা তোমার কাছ থেকে 94 টাকা নিচ্ছি, 96 টাকা নিচ্ছি, মানে 4% ছাড় দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়াল সে নিচ্ছে 100 টাকার জিনিসটা 120 টাকা, মানে 20% লাভ করছে। এইটুকু কনসেপ্টটা ক্লিয়ার তো? মানে 120 টাকা দেখাচ্ছে সে 96 টাকার জিনিস, 120 টাকা সে শো করছে কত টাকার জিনিস? 96 টাকার জিনিস। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়াল 100 মিটার বা সেন্টিমিটার যাই বলো না কেন, সে 100টা সে কত হিসাবে শো করছে সেটাই আমাদের চেয়েছে জানতে। তাহলে 100 শো করবে, 96/120 ইন্টু 100 করে দাও। 0 একটা 0 একটা 0 কেটে গেল, এটা 5, এটা হলো 6, 6 দিয়ে কাটলে 6 1 6, 6 6 36, তাহলে 5 80। তাহলে 80 হিসাবে বা শতকরা 20% কমে বা স্কেলে সে 100টাকে দেখাচ্ছে 80 হিসাবে। তাহলে তার স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত? স্কেল 100 সেন্টিমিটার বা 100 মিটার নয়, সেটা হলো 80 সেন্টিমিটার বা 80 মিটার। ক্লিয়ার হয়েছে অঙ্ক? চলো।